গায়ে দেবে কাঁটা। সন্ধে হয় হয়, পশ্চিম আকাশে ম্লান হয়ে যাওয়া হালকা সোনালি আলো ঝিলমিল করছে। গাছপালার চেহারা ক্রমাগত কালো আর অস্পষ্ট হয়ে আসছে। তুমি সকাল থেকে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রামের দেখা মিলল না। তাই রাত্রের গাঢ় অন্ধকার নেমে আসার আগেই তুমি স্থির করলে সামনের প্রকাণ্ড অশ্বত্থ গাছের তলায় শুয়েই রাতটা কাটাবে। কিন্তু সেই গাছতলায় শুয়ে যদি একবার ঘুমে তোমার চোখ বুজে আসে, তাহলে সেই ঘুম আর কখনো ভাঙবে না, কারণ কিছু বোঝার আগেই তুমি মারা পড়বে গেছো ভূতের হাতে। আজ তোমাদের এই গেছো ভূতের ব্যাপারেই বলবো আমি। গেছো ভূত গাছে বসবাস করে। এই গেছো শব্দটিও গাছ থেকেই এসেছে। লোককথা অনুসারে যেসব মানুষ গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, তাদের অতৃপ্ত আত্মা সেই গাছেই থেকে যায় এবং গেছো ভূতে পরিণত হয়। তবে এরা বিভিন্ন গাছেই বসবাস করে থাকে। বট, তেঁতুল, পাকুড়, অশ্বত্থ, তাল কিংবা যে কোনো বড় ও ঝাঁকালো গাছ এদের প্রিয় আশ্রয়স্থল। দিনের বেলায় গেছো ভূতেরা চুপচাপ থাকে, টেরই পাওয়া যায় না এদের অস্তিত্ব। রাত যত বাড়তে থাকে এদের ক্ষমতাও তত বাড়ে। মনে করা হয় আধার রাত্রে একলা কোনো ব্যক্তি যখন সে গাছের পাশ দিয়ে যায়, তখনই গেছো ভূত গাছে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে, ফলে ব্যক্তিটি প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এছাড়া এসব গাছের তলায় কেউ যদি প্রস্রাব করে, তাহলে গেছো ভূত ভয়ঙ্কর রেগে যায় এবং তাদের ঘাড় মোটকে রক্ত চুষে খায়। তাছাড়া সে অভিশপ্ত গাছের তলায় যদি কোনো হতভাগা পথিক ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুমিয়ে পড়ার পরে গভীর রাত্রে গেছো ভূত তার গলা চেপে দম বন্ধ করে হত্যা করে। কারো কারো মত অনুযায়ী এরা টিকটিকির মতো মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে রেখে গাছ বেয়ে নেমে আসে। বাংলা সাহিত্যেও প্রচুর গল্প ও কবিতা লেখা হয়েছে এদের নিয়ে। তাদের মধ্যে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কেকড়াডিহির বৃত্তান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য। তোমাদের কি মনে হয় গেছো ভূতের ব্যাপারে? আমাকে কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য। See you in the next video.